নমস্কার, ভতসস স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ আজকের সবথেকে বড় আপডেটটা দিতে চলেছি তোমাদের নতুন বিজ্ঞপ্তি, যেটা গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ এই শূন্যপদের বিজ্ঞপ্তির ব্যাপারে কি আপডেট রয়েছে সম্পূর্ণ অফিসিয়ালিভাবে তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। অবশ্যই বলবো প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো, কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাও। তো চলো, তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যে পোর্টালে তোমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছিল। যদি তোমরা এই সাইটে ভিজিট করো, আগেও তো অনেকবার করেছো, এখন যদি তোমরা ভিজিট করো তাহলে তোমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পাবে। কি কি পরিবর্তন দেখো। প্রথমত হচ্ছে যে জব সার্চের জায়গায় যখন তোমরা যে পোস্ট তুমি সিলেক্ট করবে, সেই পোস্ট, তার কোয়ালিফিকেশান, ডিস্ট্রিক্ট সব কিছু কিন্তু তোমাদের কাছে শো করতো, সেটা কিন্তু আর শো করছে না। এরপরে তোমরা যদি রেজিস্টার নাও অপশানে ক্লিক করো, সেখানেও কিন্তু কোনো তোমাদের আপডেট থাকছে না। তাহলে কি ব্যাপার? তাহলে কি এই যে রিক্রুটমেন্ট যেটা 2024-এর নোটিফিকেশান, সেটা কি তাহলে উইথড্র হয়ে গেল? এটা কি আর হবে না? তাহলে এই ব্যাপারে কি আপডেট রয়েছে সেটাই বলবো। তোমাদের এখানে দেখো, তোমাদের গোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ থেকে শুরু করে টোটাল পোস্ট, ভ্যাকেন্সি কিছুই কিন্তু এখানে আপডেট নেই। এই জায়গাটা থেকে আমরা যদি স্ক্রল করে নিচের দিকে নামি, তোমরা দেখবে যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দেখো 2026-27, অর্থাৎ এই যে পোর্টালটা, যে পোর্টালে তোমরা এতদিন রেজিস্ট্রেশন করছিলে, সেই পোর্টালটাকে আপডেট করানো হয়েছে, ঠিক আছে। এবং ওয়েবেলের তরফ থেকে জানো যে ওয়েবেল যেহেতু এইটা সরকারি যেগুলো সেগুলো ওয়েবেল করে থাকে, তো এইগুলো আপডেট করানো হয়েছে সাইটটাকে। দুরকম হতে পারে, এক হচ্ছে যে তোমাদের যে আগের যে নিয়োগ, সেই নিয়োগটা হতেই পারে যে তোমাদের উইথড্র করে নিয়েছে। আবার এটাও হতে পারে যে আবার নতুন করে তোমাদের আমরা মানে একটা নোটিফিকেশান জারি করে তোমাদের ফর্ম ফিল আপ শুরু করতে পারে, ঠিক আছে। তো এই যে পোর্টালটা, সেটা কিন্তু নতুনভাবে একটা আপডেটেড হয়েছে, যেখানে আমরা কোনো নোটিফিকেশানের কোনো তথ্য আমরা দেখতে পাচ্ছি না। তোমরা যদি ভালো করে দেখো, এখানে কোনো নোটিফিকেশানের তথ্য তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার? তো এখানে যদি তুমি ক্লিক করো, দেখো ক্লিক হোম, স্কিপ টু হোম, তো এখানে তুমি কিছুই কিন্তু এখানে পাবে না। তো অর্থাৎ যে একটা পসিবিলিটি কিন্তু রয়েছে যে এত বড় পরিবর্তন, যেখানে সাইটের মধ্যে নোটিফিকেশান জারি করলো, সাইটে নোটিফিকেশান দিল, রেজিস্ট্রেশন করলো, ঠিক আছে। কবে জারি হয়েছিল তোমরা জানো? 2024-এ জারি করেছিল, 2024-এর 27শে ফেব্রুয়ারি নাগাদ কিন্তু জারি হয়েছিল। তাহলে এতগুলো প্রায় 2 বছর হতে চললো, এখনও পর্যন্ত তারা ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারলো না, ফাইনাল ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারলো না, এক্সাম তো দূরের কথা। তাহলে এই যে এত দেরি হলো, এত লেট হলো, এর পরেও কিন্তু আর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না যে কি হবে ভবিষ্যতে, যে এই রিক্রুটমেন্টটার কি ভবিষ্যৎ রয়েছে, আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। কারণ এখানে শুধুমাত্র জেলার যে পোস্টগুলো ছিল, খুব ভালো ভালো পোস্ট ছিল, সেগুলোর কিন্তু কোনো আপডেট আমরা আর পাচ্ছি না, প্রায় 2 বছর হতে চললো। তাহলে আমি তোমাদের একটা কথাই বলবো যে দেখো, পশ্চিমবঙ্গে যা আমাদের বর্তমান অবস্থা যেটা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে নোটিফিকেশান শুধু নাম করেই একটি বেরোয়, যে নোটিফিকেশানের কোনো ভবিষ্যৎ থাকে না। ফর্ম ফিল আপ কবে শুরু হবে, ফর্ম ফিল আপ কবে শেষ হবে, কবে এক্সাম হবে, কোনো কিছুরই কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। তাহলে আমি তোমাদের এটাই বলবো, যারা যারা সেন্ট্রালের প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু সেন্ট্রালের যাদের বয়স রয়েছে তারা সেন্ট্রালের ওপর ভালো করে কনসেন্ট্রেট করো। যদি এই ব্যাপারে মানে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের ব্যাপারে যদি কোনো আপডেট আসে, পঞ্চায়েতে নিয়োগের ব্যাপারে যদি কোনো আপডেট আসে, অবশ্যই সেই আপডেট তো তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। কিন্তু আর একটা কথা মনে রাখবে, যে আমি এটা কিন্তু বলছি না যে এইটার আর কোনো বিজ্ঞপ্তি মানে এটার কোনো আবেদন শুরু হবে না বা আবেদন এখানেই স্টপ, সেটা কিন্তু বলছি না। হতেই পারে যেহেতু নতুন সাইট, মানে সাইটটাকে যেহেতু আপডেট করানো হয়েছে, হতে পারে তোমাদের নোটিফিকেশানের আপডেটটাও খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। আবার হতেও পারে যে তোমাদের এই যে পুরো রিক্রুটমেন্ট যে প্রসেসটা, সেটা মানে উইথড্র হয়ে যেতে পারে। দুটোই কিন্তু সম্ভাবনা রয়েছে, কোনটা কত বেশি কোনটা কত কম সেটা ফিউচার বলবে, ঠিক আছে। বাদবাকি এটাই তোমাদের আপডেটটা দেওয়ার ছিল। যারা যারা তোমরা এই আপডেটটা পেলে, তোমরা অবশ্যই তোমরা যে মানে ওয়েবসাইটটা একবার সার্চ করে দেখে নিতে পারো, তোমরা নিজেরাই বুঝে যাবে, ঠিক আছে। আর এর ব্যাপারে যদি ফিউচারে কোনো আপডেট আসে, অবশ্যই তোমাদের জানাবো। তোমরা যেটা করবে, তোমরা অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাবে,
যাতে তোমাদের ফিউচারে যদি কোনো জেলাভিত্তিক কোনো আপডেটও যদি আসে, কারণ তোমাদের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কন্ট্যাক্ট বেসিসে নিয়োগের জন্যও আপডেট থাকে, সেই আপডেটও যদি কোনো আসে সেই আপডেটটা যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। বাদবাকি এরকমই ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, ভিডিওটাকে বেশি করে শেয়ার করতে হবে এবং অবশ্যই কিন্তু লাইক কিন্তু করে যেতে হবে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।